দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে আমরা কি বিধর্মীদের উৎসবে কি শুভেচ্ছা জানাতে পারবো কিনা? প্রশ্ন জাগে কিনা? প্রশ্নটা বুঝছেন? আমরা বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানাতে পারবো কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা বিধর্মী এবং ইহুদি এবং নাসারাদের তোমরা বিরোধিতা করো, অর্থাৎ তাদের ধর্মীয় উৎসবে তোমরা কি শুভেচ্ছা জানিও না। তাদের ধর্মীয় উৎসবে তোমরা শুভেচ্ছা কি জানিও না, তাদের বিরোধিতা করো। তাদের কি করো? বিরোধিতা করো। এবং আমরা যারা মুসলমান, ইসলাম সম্পর্কে তো আমাদের ধারণা আছে কম আর বেশি। 4টা মাযহাবের নাম তো আমরা জানি। আমাদের মাযহাব কয়টা? 4টা। যে কোনো মাযহাবের উপর আমল করতে, যেরকম আমরা যারা আছি এখানে হানাফি মাসলাকের লোক বেশি, তাহলে মাযহাব হলো কয়টা? 4টা। হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। কয়টা মাযহাব? 4টা। 4 মাযহাবের ইত্তেফাক অনুযায়ী, 4 মাযহাবের একবার ঐক্যমত অনুযায়ী কোন মুসলমান ব্যক্তি বিধর্মীদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো হারাম। এটা কি এক মাযহাব অনুযায়ী না 4 মাযহাব অনুযায়ী? যদি এক মাযহাব অনুযায়ী হতে থাকতো তাহলে আপনাদের কষ্ট থাকতে পারতো, তাহলে এই মাযহাবে নাই ওই মাযহাবে কেন আছে? কিন্তু কোনো মাযহাবে নাই। 4 মাযহাবের ইত্তেফাক অনুযায়ী বিধর্মীদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো কি হারাম।